আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ইসলামী পথের দর্শক মণ্ডলীরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্য হতে একটি আলামত হচ্ছে এই মদ্যপান ছড়িয়ে যাবে। মুসলমানদের মাঝে মদ্যপান ও মদের ব্যবসা ব্যাপকভাবে প্রচলিত রইয়াছে। কেউই বা অন্য নাম দিয়ে, কেউ বা হালাল মনে করে এতে লিপ্ত হইয়াছে। মুসলিম দেশগুলিতে প্রকাশ্য মদ বিক্রি হচ্ছে। মুসলমানদের চরিত্র এবং আদর্শ ধ্বংস করার জন্যে সহকারী এবং লাইসেন্স নিয়ে এই শ্রেণীর মুসলমান মদের ব্যবসায় লিপ্ত রইয়াছে। মোট কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নির্বিকৃত রূপে বাস্তবায়িত হয়েছে। বুখারী অধ্যায় কিতাবুল ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে না, ততদিন কিয়ামত হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেন, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদকে জাঁকজমক করতে নিষেধ করেছেন। মোট কথা, আল্লাহর ইবাদত ও অনুগত্যের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে, তা বড় করে নির্মাণ করা ও চাকচিক্যময় করার মাধ্যমে নয়। মুসলমানদের আহমদ ইমাম আলবানী সহিহ বলেছেন, সহিহুল জামে হাদিস নং ৭২৯৮। বুখারী অধ্যায় কিতাবুল সালাত। সহিহ মুসলিম শরীফে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধরে দবদবে সাদা পোশাক পরিধান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি প্রশ্নগুলির উত্তর দিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উত্তরে তিনি বললেন, প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী এ বিষয়ে অধিক জ্ঞাত নয়, অর্থাৎ এ ব্যাপারে আমি তোমার চেয়ে বেশি জানি না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বললেন, তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলে দিন। তিনি বললেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে প্রসব করছে এবং এক সময়ের বস্ত্রহীন আবাদি এবং উট ছাগলের রাখালরা বড় বড় দালান কোঠা তৈরি করছে, তখন তুমি মনে করবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এই হাদিস বর্ণিত কিয়ামতের আলামতটি অতি স্পষ্টভাবে প্রকাশিত হইয়াছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে রূপ নিয়েছে। এক সময় যে সমস্ত মানুষের কাছে কোনো সম্পদ ছিল না, পরনে ভালো পোশাক ছিল না, অপরের রাখালি করে জীবন ধারণ করতে, তাদের কাছে প্রচুর ধন সম্পদ হওয়ার কারণে তারা বহুতল ভবন নির্মাণে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। এমনভাবে কিয়ামতের পূর্বে মানুষের আসল অবস্থায় পরিপূর্ণ হয়ে যাবে। যার মর্যাদার হকদার যে, তাদেরকে সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে। আমানতদারকে বিশ্বাস করা হবে না, বরং খেয়ানতদারীকে আমানতদার হিসাবে গণ্য করা হবে। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল ঈমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিয়েছে, তখন কিয়ামতের নিকটবর্তী বলে মনে করবে। দাসী তার মনিবকে জন্ম দিবেন, এই কথাটির ব্যাখ্যাতে আলিমগণ কয়েকটি উক্তি করেছেন। ইসলাম অচিরেই বিস্তার লাভ করবেন। মুসলমানদের হাতে কাফের মুশরিকদের স্ত্রী সন্তান বন্দী হয়ে দাস দাসীতে পরিণত হবে। তার ভাগের প্রাপ্ত দাসীর সাথে সহবাস করার কারণে দাসী গর্ভবতী সন্তান প্রসব করবে। উক্ত ব্যক্তি
মৃত্যুবরণ করার পর দাসীর সন্তান দাসীর মালিক হবেন। মৃত্যুর পর পিতার সম্পদ ছেলের সম্পদে পরিণত হবে। এমত অবস্থায় সন্তান তার মায়ের সাথে আপন দাসীর মতো ব্যবহার করবে। আখিরি জামানায় সন্তানরা পিতামাতার আবদ্ধ হবে। দাসীকে যেমন তার মনি প্রহার করে গালি দেয়, কষ্ট দেয়, সন্তানেও তার মায়ের সাথে অনুরূপ ব্যবহার করবে।